আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লেবুর শরবত সালাদের সাথে লেবু অথবা আচারে লেবুর সাথে সবাই পরিচিত, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করে দেখাবো এই লেবু দিয়ে। আমার আজকের রেসিপি লেবুর পিনিক। সবাই অনেকভাবে তৈরি করে থাকে, আমি আজকে কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লেবুর পিনিক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টি লেবু। দেখতে পাচ্ছেন আমি একটু সবুজ কালারের লেবুগুলো নিয়েছি, চাইলে আপনারা এখানে হলুদ কালারের লেবুটাও নিতে পারেন, মানে একটু পাকা লেবুও নিতে পারেন। এখন এই লেবুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কচলে নিচ্ছি, মানে আমি এই খোসাটা থেকে খুব ভালোভাবে ময়লাগুলোকে ছাড়িয়ে নেব। তো আমি লেবুগুলোকে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই পানিটাকে এখন ফেলে দেব। ফেলে দিয়ে এখান থেকে একটা লেবু নিয়ে এর প্রথম অংশ আর শেষের অংশ দুটাকে ফেলে দিয়ে তারপরে আমি এটাকে চাক চাক করে কেটে নেব, মানে স্লাইস করে কেটে নেব। আর এখানে আপনি যতটুকু পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। আরেকটা কথা বলি, আপনি যদি এই লেবুর ছাল না খেতে পারেন তাহলে লেবুটাকে একটু ছিলে নিতে পারেন। আমি লেবুর ছাল সহকারে কিন্তু এটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর কেমন পাতলা করে কেটেছি দেখেই বুঝতে পারছেন। এখন এই লেবুগুলোকে একটি প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, মানে এখানে আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী লেবুগুলোকে সাজিয়ে নিচ্ছি। আসলে লেবুগুলোকে এমনভাবে রাখতে হবে যেন যে মশলাগুলো দেওয়া হবে এতে প্রত্যেকটা মশলা এই লেবুর গায়ে যাতে লাগে। তো আমি একইভাবে 4টি প্লেট এখানে সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি প্রথমে হাফ চামচের মতো সাদা লবণ নিয়েছি, মানে আসলে স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, এইটাও স্বাদ মতো দিতে হবে। তো প্রত্যেকটার উপরেই আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এটা এমনভাবে ছড়াতে হবে যেন প্রত্যেকটা লেবুর গায়ে সবগুলো মশলা যে একবারে মিশে যায়। এরপরেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করে সে অনুযায়ী। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে হবে, আর কম ঝাল খেতে পছন্দ করলে একটু কম করে দিতে হবে। তো আমি আমার স্বাদ অনুযায়ী এখানে ঝালটাও অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আসলে ওরা যেভাবে করে তৈরি করে সেই সিক্রেট মশলা তো আর আমাদের কাছে নেই, তো আমি যেভাবে করে তৈরি করেছি এটা কিন্তু খেতে বেশ মজার হয়ে থাকে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি জিরাটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে আগেই বলেছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন, তবে এটা একটু ঝাঁঝালোই থাকে, মানে একটু ঝাল টক এরকমভাবেই থাকে। চাইলে উপর দিয়ে একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। এটা আমার হাতে তৈরি কাসুন্দি, এই বোতলে আমি ভরে রেখেছি। এই কাসুন্দি আমার চ্যানেলের আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তারপর এর উপর দিয়ে সরিষার তেল দিয়ে পরিবেশন করতে পারেন। চাইলে উপর দিয়ে কাঁচা মরিচ, শসা এগুলিও দিতে পারেন। এটা খাওয়ার পরে সাথে সাথে অন্যরকম একটা ফিলিংস চলে আসে, আর অন্যরকম একটা এনার্জিও চলে আসে শরীরে। একবার খেয়ে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন তখন যে আসলে এটা কেন পিনিক বলা হয়ে থাকে। আমি যেভাবে করে তৈরি করেছি এইভাবে করে তৈরি করে বাসায় একবার খেয়ে দেখবেন, আর বাসায় তৈরি করে খেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।